দেশ জুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বিরূপ আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে দেশ জুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ এবং বিভিন্ন স্থানে আন্দোলনের মধ্যেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে সরকার। আজ সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং আমরা দেখেছি যে পুলিশের বাধা অতিক্রম করে আজ বিকালে অর্থাৎ সন্ধ্যা 6টার দিকে তারা সংসদ ভবনের সামনেও এসেছে শিক্ষার্থীরা। সেখানে পুলিশের লাঠিচার্জের পরেও তারা অবস্থান নিয়েছিল। কিছুক্ষণ আগে তারা সংসদ ভবনের সামনে থেকে সরে গিয়েছে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে। তবে শিক্ষার্থীদের এই আন্দোলনের পরেও আসলে সরকার পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অনড় রয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন কিন্তু এই তথ্যটি নিশ্চিত করেছে যে বিরূপ আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে দেশ জুড়ে যেই আন্দোলন হয়েছে তার মধ্যেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই মুহূর্তে আমরা রয়েছি সংসদ ভবনের সামনে, যেখানে আজ সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। এবং আমরা আজ প্রথমে যেমনটি দেখেছি যে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছিল শিক্ষার্থীরা। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যের ভবন রয়েছে সেখানে অনেকক্ষণ তারা ছিলেন আন্দোলনরত অবস্থায়। সেখানে থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছিল। তারপর তারা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে ঘেরাও করেছিল, সেখানে তাদের দীর্ঘক্ষণ আন্দোলন ছিল। তারপরে আবারও সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান নিয়েছিল। সেখান থেকে সংসদ ভবনের সামনে এসে তারা জড়ো হয়েছেন এবং পুলিশি বাধা উপেক্ষা করে তারা এখানে ছিলেন। পুলিশ এক পর্যায়ে তাদেরকে লাঠিচার্জ করে এখান থেকে ছত্রভঙ্গ করেছে। আবার তারা সংসদ ভবনের সামনে এসে অবস্থান নিয়েছেন। অর্থাৎ বলা যায় যে আজ সারাটা দিন ছিল আন্দোলন করেছে আজ সারাদিন এই এইচএসসি পরীক্ষার্থীরা। তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে বর্তমানে এইচএসসি ও সমমানের পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বন্যা কবলিত 5 জেলা ছাড়া দেশের অধিকাংশ এলাকায় পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ রয়েছে। তবে কোথাও জলাবদ্ধতা বা যাতায়াতের সমস্যা দেখা দিলে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে, এমনটি কিন্তু জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। শিক্ষা মন্ত্রণালয় আরও জানায় যে দেশের 2,697টি কেন্দ্রে মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে 16 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এছাড়া সারা দেশব্যাপী যে পরীক্ষা স্থগিত করার দাবিতে এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে যেই আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা, সেই আন্দোলনের আসলে কিন্তু ফলপ্রসূ হয়নি এটি বলা যায়। তাদের সেই আন্দোলনকে উড়িয়ে দিয়ে দেশ জুড়ে এই যে শিক্ষার্থীদের তুমুল আন্দোলন, অর্থাৎ আজ কিন্তু বেশ জোরালোভাবেই আন্দোলন হয়েছে দেশের প্রতিটি জেলায়, এমনকি রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি যে এই শিক্ষার্থীদের আন্দোলন। সেই আন্দোলনের মুখেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আমি এখন এই মুহূর্তে যেখানে আছি এটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এখানে কিছুক্ষণ আগ পর্যন্ত আন্দোলন করেছে এই এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের দাবি ছিল যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, যে কারণে তারা সেই দাবিটি তুলেছে যে বৈরী আবহাওয়ার মধ্যেও সোমবারে পরীক্ষা নিয়েছে এবং যেটি তাদের আসলে দুর্ভোগের মধ্য দিয়ে তাদের সেই পরীক্ষাটি দিতে হয়েছে, যার কারণে তারা পিছিয়ে গেছেন, এমন সব দাবি ছিল তাদের। এবং সবথেকে বড় যে দাবিটি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তবে সেই সব আন্দোলন কিন্তু এখন ঘুরে বালি বলা যায়। শিক্ষা মন্ত্রণালয় সেই সব আন্দোলন, সেই দাবিকে উড়িয়ে দিয়েছে এবং তারা কিন্তু পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিরূপ আবহাওয়া জলাবদ্ধতার কারণে দেশ জুড়ে এইচএসসি সমমান পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী অভিভাবকদের যেই উদ্বেগ এবং বিভিন্ন স্থানে আন্দোলনের মধ্যেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন এই তথ্য নিশ্চিত করেছে। রুহুল আমিন, ইত্তেফাক, ঢাকা।